বাবা, চারটি ভিক্ষে দেবেন বাবা। বাবা গো, যাও যাও, ভিক্ষে ভিক্ষে এখানে হবে না, যাও। এই বাড়িতে যতদিন লক্ষ্মী ছিল ততদিন খালি হাতে বাড়ি থেকে আমি ফিরে যাইনি। আর আজ এবারে লক্ষ্মী অলক্ষ্মী হয়ে গেছে। এবারে সুখ শান্তি সমস্ত নষ্ট হয়ে গেছে। আপনি দাঁড়ান বুড়িমা, এ বাড়ির লক্ষ্মী নেই বলে আপনি খালি হাতে ফিরে যেতে পারেন না, কিছুতেই না। আমার মা যাকে কোনোদিনও খালি হাতে ফিরে যেতে দেয়নি, আমি এ বাড়িতে থাকতে সে কিছুতেই খালি হাতে ফিরে যেতে পারে না। বুড়িমা, আপনি একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা। যেমন মা, তার ঘরে তুমি তেমন ছেলে দিয়েছো ভগবান। এ নিন বুড়িমা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বুড়িমা, আমাকে আপনি আশীর্বাদ করুন যাতে মরার আগে একটিবার, শুধু একটিবার আমার মার দেখা পাই। ভগবান তোমার মনের আশা পূরণ করবে বাবা, পূরণ করবে। আমি এখন যাই বাবা, সুখে থাকো বাবা, সুখে থাকো, সুখে থাকো। এতক্ষণ লাগলো জল আনতে? দাঁড়া, আজ আসুক তোর বাবা। তোকে এই বাড়ি থেকে বিদায় করতে না পারলে আমার শান্তি নেই। মাসিমা, তুমি বুকে হাত দিয়ে বলো তো, আমাকে এই বাড়ি থেকে তাড়াতে পারলে তুমি কি খুশি হবে? খুশি না হলেও মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন তো বিদায় দিতেই হবে মা। না মাসিমা না, আমি তোমায় ছেড়ে কোথাও গিয়ে শান্তি পাবো না। মরে গেলেও আমি তোমাকে আর বাবাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। আচ্ছা মাসিমা, তোমার কি একটি বারও নিজের ছেলেকে দেখে আসতে ইচ্ছে করে না? সন্তানের জন্য মায়ের মন কেমন করে তুই মা না হলে তা বুঝতে পারবি না মা, বুঝতে পারবি না। বাবা, তুমি এসো আমার সাথে। ইরে মা, কিছু বলবি? হ্যাঁ, তুমি কি একটি বারের জন্য মাসিমার ছেলেকে এনে তার সাথে দেখা করাতে পারো না? আমি সব বুঝি রে, কিন্তু আমি তা পারবো না মা। কেন পারবে না বাবা? সে কথাও আমি তোকে বলতে পারবো না মা। শুধু জেনে রাখ, আমার অজান্তে একটা ভুলের জন্য ওর সুখের জীবনে দুঃখ ছেয়ে গেছে। আবার নতুন কোনো ভুল করে আমি ওর জীবনে আর দুঃখ ডেকে আনতে চাই না। জানি না মাসিমা তার জীবনে ছেলের দেখা আর পাবে কিনা। চারটি ভিক্ষে দেবেন মা। ও মা, মা গো, মা। আরে আপনি? ও মা, তুমি? হ্যাঁ, আমি আমি চৌধুরী বাড়ির বউ। মা লক্ষ্মী, তুমি এখানে? কিন্তু মা, তুমি চলে আসার পর কতদিন চৌধুরী বাড়িতে গেছি, কোনোদিন এক মুঠো ভিক্ষেও পাইনি। আচ্ছা আচ্ছা, আমার ছেলেকে কোনোদিনও দেখেছেন? দেখবো না কেন, তোমার ছেলে তোমার মতোই বড় মনের হয়েছে। যেদিন চৌধুরীকে বললাম লক্ষ্মী চলে যাবার পর কোনোদিন এ বাড়িতে এক মুঠো ভিক্ষেও পেলাম না, শুনে কি বলল? বলল বলল ও একটা অলক্ষ্মী, আরো কত কি বলল। কিন্তু সোনার টুকরো ছেলে কত আদর করলো আমাকে। বলল এ বাড়ির লক্ষ্মী আমার মা। বুড়িমা,
আমার মা নেই, কিন্তু আমি তো আছি। এই বলে ঘরে গিয়ে আমাকে থলে ভর্তি করে চাল দিল আর বলল, আমাকে আশীর্বাদ করো বুড়িমা, আমি যেন আমার মায়ের দেখা পাই। আর আর এত চাল দিল যে আমি একা মানুষ খেয়ে শেষ করতে পারিনি। এই দেখো না, দেখো দেখি। এই চালগুলো আপনি আমায় দেবেন? এর যা দাম হবে এর দুগুণ দাম আমি আপনাকে দেব। মা গো, হতে পারে আমি ভিখারি, কিন্তু আমিও তো মা। সন্তান মায়ের বুক থেকে আলাদা হয়ে যাবার পর সন্তানের ছোঁয়া, এই সামান্য চালের দাম যে কত বেশি তা আমি বুঝি মা, আমি বুঝি। এখন তুমি যদি দাম দিয়ে এই চাল কিনতে চাও, তাহলে আমি মনে করব তুমি টাকা দিয়ে ছেলে কিনতে চাও। তাহলে আপনি আজ আমার এখানে এবেলা খেয়ে যাবেন। আসুন। আচ্ছা মা, আচ্ছা আচ্ছা।